মা 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 শুনো, মা কিচ্ছু হবে না। আমি আইনের আশ্রয় নিছি, আইন দেখবে। তোমার মেয়ে কোনো ভুল করে নাই, আমি ওরে বিয়ে করি নাই, ওর প্রমাণ করতে হবে। ও যখন দেখতেছে প্রমাণের কোনো অপশন নাই, ও আমার নামে হিউমার ছড়াইতেছে। তুমি জানো না তোমার মেয়ে কেমন? তুমি শান্ত হও। মানুষ 10 জন 10 কথা বললে ওই কথা কানে নেওয়া যাবে মা? তোমার ছবি তুলে আনিছে। ও যদি তোমার ছবি পাবলিশ করে, আমি দেখো তুমি কি করি। আমি নিজে ওরে মা, আমার মা কখনো পর্দার বাইরে আসে নাই। ও আসলে একটু জানতে চাচ্ছি, আসলে এইভাবেই জানবো আমরা একটু। কি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ঘটনাটা হয়েছে এবং কেন বারবার? ও আমার বাসায় গেছে। হ্যাঁ, আমার যাত্রাবাড়ির বাসায় গিয়ে খুব ঝামেলা করছে গতকালকে। মহল্লার মানুষদেরকে মোবাইল দিয়ে দেখাইছে। তো আমি আম্মুকে বলছি আব্বু যেহেতু এক পাশ প্যারালাইজড, কিছুদিন আগে হসপিটাল থেকে বাসায় নিচ্ছি, আমি বলছি আব্বুকে নিয়ে সেফ জোনে যাইতে। তো আমার মার নানু বাড়ির প্রপার্টি একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমার বাবাকে নিয়ে আমার মাকে বলছি সেফ জোনে যাইতে। আমার বাবার কানে যেন ওইগুলো না যায়, যেহেতু সে মানে অসুস্থ এবং এমন ভাবে ছড়াচ্ছে, সে শুনতেই তো পারলাম। আমার মা কাঁদতেছে যে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না, মানুষ নানান কথা বলতেছে। এখন ও আমাদের দেয়াল টপকায় বাসায় গেছে। বাসায় গিয়ে আমার মাকে হুমকি ধামকি দিয়ে আমার অসুস্থ বাবার সামনে ক্যামেরা ধরছে, আমার মার সামনে জোর করে ক্যামেরা ধরছে, বলছে মাই টিভি সাংবাদিক। এটা কেমন সাংবাদিক? আমি তো আইনের আশ্রয় গেছি না? আমি যদি ওর বউ হই, আইনগতভাবেও এটা প্রমাণ করতে পারবে না। ও তাহলে হেনস্থা কেন করতেছে? কোনো সাংবাদিকের অধিকার আছে আমার অসুস্থ বাবা মাকে হেনস্থা করার, মানহানি করার? এই যে প্রভাবটা আমার বাবা মার উপরে পড়তেছে, শুনলেন আপনারা কণ্ঠ? এটা কি বানানো কণ্ঠ? আপনারা বলেন কোনটা বানানো কণ্ঠ? আমার মেয়েটা চিৎকার করে কাঁদতেছে, আমি আত্মহত্যা করতে গেলাম, এর ড্রাইভার কে নিবে? কে এই আকাশ নেবে? কোত্থেকে পাচ্ছে এই পাওয়ার? আমার বলেন কোথা থেকে এই শক্তি? আমি এখন সৌজবাগ থানায় একটা জিডি করছি, সকালে আরো মামলা হবে, আরো মামলা করব। আমি আমার বাচ্চা, আমার বাবা মা, আমার মার প্রেশার বেড়ে গেছে, শুনলেন তো আপনারা। যদি আমার বাবা মা আমার সন্তানের কিছু হয়, এই আকাশ টিভির কে আপনারা কেউ ছাড়বেন না। আর আমি নিজে মুখ দেখাতে পারতেছি না, আমার সাথে কি হইতেছে তা আমি জানি। আমি অলরেডি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমার বাবা মা তো সমাজ নিয়ে, আমরা তো একটা সমাজ নিয়ে বসবাস করি, তাদের উপরে কি হইতেছে? আমার ছোট মেয়েটাকে নিয়ে তারা কি করতেছে? এটা কেমন সাংবাদিকতা? কোথায় সাংবাদিক নেতারা? এখন কেউ কথা বলতেছে না, কেউ আসতেছে না সামনে। ও এত সাহস কোত্থেকে পাচ্ছে, কার থেকে পাচ্ছে? কোথায় এই সাহস ওর? এই সাইকোটাকে কেউ ধরতে পারতেছে না। আমি থানাতে মামলা দায়ের করতে চাইছি, থানায় মামলা নেয় নাই। আমি এর জন্য সাধারণ ডায়েরি করছি। কালকে সকালে আমি কোর্টে গিয়ে আবার মামলা দায়ের করবো। আসলে কি ঘটনা? আপনার বাসায় গিয়েছিল এবং আপনার বাবা মাকে একটু যদি জানান কি হয়েছিল? বলছে দেখে নিবে। আমার বলছে আপনার মেয়ের 5 বিয়ে, আমি আপনার 5ম জামাই। আমার আব্বু তো অসুস্থ, একটা পাশ প্যারালাইজড, মানে অনেক বাজে বাজে কথাবার্তা। এবং গেছে কিভাবে দেয়াল টপকায়া, মানুষজন সাক্ষী আছে। মানুষজন বলছে যে খবরদার, বর্ষার বাবা কিন্তু অসুস্থ, বর্ষার বাবা কিন্তু প্যারালাইজড, উনি কিন্তু ব্রেন স্ট্রোকের পেশেন্ট, ওনার কান পর্যন্ত যায়েন না, শুনে নাই। ওরা মাই টিভি সাংবাদিক পরিচয় দিয়ে 2-3 জন গিয়ে ঢুকছে, সেটার প্রমাণও আছে। তাই না? এখন থানায় কি করলেন আপনি? থানায় হচ্ছে আমার বাচ্চা কাচ্চার সিকিউরিটি, আমার ছেলে মেয়ের। ও এমন হতে পারে আমার বাসায় ও ধুম করে ঢুকে যেতে পারে, আমার বাচ্চা কাচ্চার সিকিউরিটি আছে। ও আমার বাবা মার আছে। এখন যদি আমার বাবার প্রেশার 220 না 230 বললো আম্মু, এখন যদি আব্বুর কিছু হয়, আম্মুর কিছু হয়, লাইবিলিটি কে নিবে? এই লাইবিলিটি ওকে নিতে হবে। কয়টা বাজে গিয়ে? অনেক রাত, এখন তো অনেক রাত। কয়টা বাজে গিয়েছিল? আপনি তো সংবাদ সম্মেলন করছেন 6টা 6:30টার পরে। আমি যখন সংবাদ সম্মেলন করছি সম্ভবত ওই জেটটা ধরেই গেছে। কয়টা দিয়ে গেছে? একটা সাইকোপ্যাথ। এবং ও কিন্তু একজনের কাছে বলছে যে আমি দেখে নিব যে বর্ষা চৌধুরী কত দূর যায়, আমাকে 20 লক্ষ টাকা মিনিমাম না দেওয়া পর্যন্ত আমি এই আমি থামবো না।